নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই কাতলা। এই দই কাতলা সাধারণত আমরা বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু ঘরেও যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে এই দই কাতলাটা বানিয়ে নিতে পারেন। বাঙালিদের মধ্যে এটা খুবই পরিচিত একটা নাম। আর এই দই কাতলাটা বানাতে কি কি উপকরণ লাগছে আর যার টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে আসুন শুরু করছি রেসিপি, দেখে নেবেন। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ, হলুদ আর অল্প পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেছে, এটাকে এখন 10 মিনিট রেখে দেব, তারপরে ভেজে নেব। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে মিক্সি গ্রাইন্ডারে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে রাফলি কেটে নিচ্ছি, আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কাকে টুকরো করে দিলাম। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে তুলে নিয়েছি, আর ওই জারের মধ্যেই দিয়ে দিলাম 6-7টা কাজু, আর এখানে 1 চামচ চার মগজ নিয়েছি, পরে আবার হাফ চামচ দিয়েছিলাম। এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখার পর এটাকেও পেস্ট করে নিয়েছি। একটা পেঁয়াজ লঙ্কার পেস্ট, আর একটা এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। এটাকে ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি। এইবার মাছটা ভেজে নেব। তো কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই রান্না করব। পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছের একটা সাইড যখন একটু ভাজা হয়ে গেছে তখন মাছটাকে উল্টে দিলাম, আর উল্টে পাল্টে নিয়ে মাছটা যখন গোল্ডেন কালার হবে তখন মাছটা তেল থেকে তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। প্রথমে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে কিছুটা গোটা গরম মশলা, 3টে এলাচ, 2 পিস দারচিনি, আর 5-6টা লং। এটাকে একটু নেড়ে নিচ্ছি। যখন হালকা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে 1/4 চামচ জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটার সাথে সাথে কিন্তু আমি 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। এতে কি হয়, পেঁয়াজ বাটাটা দিলে অনেকটা তেল ছিটে আসে চিরবির করে, লবণটা দিলে তেলটা ছিটবে না। এই পেঁয়াজ বাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। যখন সাইড দিয়ে একটু একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর অল্প পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে কাজু পেস্ট দিয়ে দিচ্ছি। এইটাকে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এই সমস্ত কিছু কিন্তু গ্যাসের ফ্লেম কম অবস্থাতে রেখেই কষাতে হবে। যখন এই কাজু পেস্টের চারদিকে দেখুন একটু তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। এখানে কিন্তু আমি না হলুদ গুঁড়ো না লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, কারণ এটা দই মাছ একটু দেখতে সাদাটে রকমের হবে। তো এই মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে ফেটিয়ে নেওয়া টক দই দিলাম।
আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম এই কারণে অনেক সময় টক দইটা দিলে কেটে যাওয়ার চান্স থাকে। আপনারা গ্যাস অফ করে নেবেন বা গ্যাসটা একদম স্লো করে নেবেন। আর টক দইটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলেও ফেটে যাওয়ার চান্স থাকে। এটারও যেমন চারদিক থেকে তেল ছেড়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এটা ব্রাউন সুগার, আপনারা সাদা চিনিও দিতে পারেন। দেখুন এখন মশলাটার উপরে বুন্দি বুন্দি করে তেল ছেড়ে এসেছে। এই অবস্থাতে প্রথমে আমি মিক্সির জার ধুয়ে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়েই আমি হাফ বাটি জলটা দিলাম। আর চিনিটা কিন্তু স্কিপ করবেন না, এই দই মাছে কিন্তু চিনি না দিলে টেস্ট আসবে না। মিশিয়ে নিয়ে আরও একটু পরিমাণ লবণ দিলাম, কারণ পেঁয়াজের উপরে লবণ দিয়েছিলাম। লবণ আর লঙ্কার ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। লবণ দেওয়ার পরে মিশিয়ে নিয়ে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা কি ধরনের গ্রেভি রাখবেন, একটু পাতলা করবেন একটু ঘন করবেন, সেই পরিমাণে জল দেবেন। এইবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। 1-2 মিনিট পরে ঝোলটা যখন এইভাবে ফুটছে তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে গ্যাসটাকে স্লোতে করে দিয়ে এখন 4-5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটিয়ে নেবার পরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। মাঝে আমি ঢাকনা তুলে 2বার নাড়িয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে বীজটাকে একটু ফেলে নিয়ে উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আর দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। কাঁচা লঙ্কা ধনেপাতাটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ছোট 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের উপর রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার, দেখেই লোভ লাগছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট করে দেবেন, লাইক শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, বাই।